সন্দেশখালী কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। 2 সপ্তাহ পেরিয়ে গেছে, এখনও নিখোঁজ শেখ শাহজাহান। সন্দেশখালীর বাঘ বেতাজ বাদশা শেখ শাহজাহান। রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিতে শেখ শাহজাহানের নাম। জ্যোতিপ্রিয় মল্লিক তার কন্যাকে টাকার দরকার হলে শেখ শাহজাহান এবং শঙ্কর আড্ড ওরফে ডাকুর কাছে চাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। আর সেই শেখ শাহজাহান এবং শঙ্করের বাড়িতে ইডি তল্লাশি চালাতে গেলে শঙ্করকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু শেখ শাহজাহানের বাড়ির সামনে ইডি যদি একেবারে হুলস্থুল কাণ্ড। 1003-এর লোক কর্মী সমর্থক তৃণমূলের এসে ইডিকে ঘিরে ধরে মারধর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ইডি আধিকারিকদের গাড়ি ভাঙচুর করা হয়, এমনই কিন্তু অভিযোগ। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা এবং সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথভাবে তদন্ত চালাবে এই মামলার। আর তার মধ্যেই কিন্তু হুলস্থুল কাণ্ড। সিবিআই তল্লাশি অভিযানে নামতেই কিন্তু তোলপাড়। শেখ শাহজাহান কোথায়? অবশেষে শেখ শাহজাহানের খোঁজ। অবশেষে কি খোঁজ মিলল এবার শেখ শাহজাহানের? বিস্ফোরক দাবিতে হুলস্থুল রাজ্য রাজনীতি। শেখ শাহজাহান কোথায়? বিরাট ক্লু দিলেন, সব বলে দিলেন বিধায়ক। এমনই কিন্তু খবর উঠে আসছে। এবার বিধায়ক যা বললেন তাতেই কিন্তু তোলপাড়। প্রাক্তন বিধায়ক একেবারে বিস্ফোরণ ঘটালেন। তিনি কিন্তু গোপন খবর দিলেন শেখ শাহজাহানের। বিস্ফোরক দাবিতে কেঁপে উঠল পুরো রাজ্য। এবার কি ইডির হাতে সিবিআইয়ের হাতে চলে এলো বোমাস্ত্র? শেখ শাহজাহানকে কি খুঁজতে এবার তল্লাশি অভিযান তাণ্ডব চালানোর জন্য ভয়ঙ্কর অ্যাকশন নিতে চলেছে এবার সিবিআই। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দেশখালী কাণ্ডের পর কেটে গেছে প্রায় সপ্তাহ দুয়েক, এখনও খোঁজ পাওয়া যায়নি তৃণমূল নেতা শেখ শাহজাহানের। কোথায় আছেন সন্দেশখালী দাপুরে তৃণমূল নেতা? তা নিয়ে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরকার। প্রাক্তন বাম বিধায়কের দাবি, সন্দেশখালীতে ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে শেখ শাহজাহান। গত পরশু দেখেছি সন্দেশখালী থেকে নদী পেরিয়ে কড়াকাঠি দ্বীপে গেছেন, কড়াকাঠি প্রধানের বাড়িতে রাত কাটিয়েছেন। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রাক্তন বাম বিধায়ক। তার অভিযোগ, পুলিশ জানা সত্ত্বেও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করছে না পুলিশই তাকে নিরাপত্তা দিচ্ছে। প্রাক্তন বাম বিধায়কের আরও দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশ না পাওয়া পর্যন্ত গ্রেপ্তার করবে না তাকে, কারণ শাহজাহান ধরা পড়লে রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে। এতদিন বামপন্থীরা বলতো কান টানলে মাথা আসবে, শাহজাহান ধরা পড়লে মাথারা বেরিয়ে আসবে, সে কারণেই ওকে গ্রেপ্তার করা হচ্ছে না। উল্লেখ্য, গত 5ই জানুয়ারি সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 3 আধিকারিক হামলার শিকার হন। তারপর থেকে ফাঁকা সাম্রাজ্য, দেখা নেই বাদশা শেখ শাহজাহানের। ইডি প্রাথমিকভাবে দাবি করেন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গেছেন তৃণমূল নেতা। তবে পরে যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন বাংলাদেশে নয়, সুন্দরবনের আশেপাশেই রয়েছেন শেখ শাহজাহান। আবার বাম বিধায়কের দাবিও প্রায় একই রকম। শাহজাহানের খোঁজে তার বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, তা সত্ত্বেও এখনও ধরা পড়েননি তৃণমূলের নেতা। কিন্তু কিভাবে প্রাক্তন বাম বিধায়ক তাকে চাক্ষুষ করলেন তা নিয়ে উঠে গেছে এই প্রশ্ন। বাম বিধায়ক কিন্তু স্পষ্ট বলেছেন, আমি দেখেছি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন শেখ শাহজাহান। গত পরশু দিন দেখেছি। এর আগেও কিন্তু বোমা ফাটিয়েছিলেন এই বাম বিধায়ক। তিনি আগেও দাবি করেছিলেন তিনি শাহজাহানকে দেখেছেন প্রকাশ্যে ঘুরতে। এক প্রধানের বাড়িতে, তৃণমূল প্রধানের বাড়িতে রাত কাটাচ্ছেন শেখ শাহজাহান। তবে এবার কিন্তু আবারও বিস্ফোরক দাবি করলেন, নদী পেরিয়ে কড়াকাঠি দ্বীপে পৌঁছে গেছেন শেখ শাহজাহান, সেখানে প্রধানের বাড়িতে রাত কাটিয়েছেন শেখ শাহজাহান। গত পরশুদিন তাকে প্রকাশ্যে দেখেছেন, এমনই বিস্ফোরক দাবি করলেন বাম বিধায়ক। আর শেখ শাহজাহানকে খুঁজতে এবার তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই এই তদন্তভার হাতে নেওয়ার পরপরই কিন্তু হুলস্থুল কাণ্ড। এবার বাম বিধায়কের এই সূত্র ধরেই কি সিবিআই কড়াকাঠি দ্বীপে পৌঁছাবে? এবার যে প্রধানের নাম করা হয়েছে সেই প্রধানের বাড়িতে কি তাণ্ডব চালাবে, তল্লাশি চালাবে সিবিআই আধিকারিকরা? সেই প্রধানের বাড়িতেই কি লুকিয়ে আছে শেখ শাহজাহান? শেখ শাহজাহানকে ধরতে এবার সিবিআই কি পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যে। তার মধ্যেই কিন্তু রাজ্যপাল একাধিকবার তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। এমনকি কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল শেখ শাহজাহানকে আত্মসমর্পণ করতে হবে। নিজের জালে কিন্তু নিজেই জড়িয়ে গেছেন, নিজের বিপদ কিন্তু নিজেই ডেকে এনেছেন শেখ শাহজাহান। তিনি কিন্তু আত্মসমর্পণ করেননি, কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন শেখ শাহজাহান। এই মুহূর্তে কিন্তু তাকে সামনে দেখলেই গ্রেপ্তার করবে সিবিআই, রাজ্য পুলিশ, এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে। তবে শেখ শাহজাহান কোথায়, তার খোঁজ
যে ঠিকানায় মিলল সেই ঠিকানায় সিবিআই পৌঁছালে তার কি খোঁজ পাওয়া যাবে, নাকি আবারও অন্য কোথায় পালিয়ে গেছেন শেখ শাহজাহান? কি পদক্ষেপ নেয় সিবিআই? শাহজাহান ধরা পড়ে কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। সন্দেশখালী কাণ্ডের পর কেটে গেছে প্রায় সপ্তাহ দুয়েক, এখনও খোঁজ পাওয়া যায়নি তৃণমূল নেতা শেখ শাহজাহানের। কোথায় আছেন সন্দেশখালী দাপুরে তৃণমূল নেতা, তা নিয়ে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরকার। প্রাক্তন বাম বিধায়কের দাবি, সন্দেশখালীতে ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে শেখ শাহজাহান। গত পরশু দেখেছি সন্দেশখালী থেকে নদী পেরিয়ে কড়াকাঠি দ্বীপে গেছেন, কড়াকাঠি প্রধানের বাড়িতে রাত কাটিয়েছেন। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রাক্তন বাম বিধায়ক। তার অভিযোগ, পুলিশ জানা সত্ত্বেও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করছে না পুলিশই তাকে নিরাপত্তা দিচ্ছে। প্রাক্তন বাম বিধায়কের আরও দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশ না পাওয়া পর্যন্ত গ্রেপ্তার করবে না তাকে, কারণ শাহজাহান ধরা পড়লে রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে। এতদিন বামপন্থীরা বলতো কান টানলে মাথা আসবে, শাহজাহান ধরা পড়লে মাথারা বেরিয়ে আসবে, সে কারণেই ওকে গ্রেপ্তার করা হচ্ছে না। উল্লেখ্য, গত 5ই জানুয়ারি সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 3 আধিকারিক হামলা শিকার হন। তারপর থেকে ফাঁকা সাম্রাজ্য, দেখা নেই বাদশাহ শেখ শাহজাহানের। ইডি প্রাথমিকভাবে দাবি করেন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গেছেন তৃণমূল নেতা। তবে পরে যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন বাংলাদেশে নয়, সুন্দরবনের আশেপাশেই রয়েছেন শেখ শাহজাহান। আবার বাম বিধায়কের দাবিও প্রায় একই রকম। শাহজাহানের খোঁজে তার বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, তা সত্ত্বেও এখনও ধরা পড়েননি তৃণমূলের নেতা। কিন্তু কিভাবে প্রাক্তন বাম বিধায়ক তাকে চাক্ষুষ করলেন তা নিয়ে উঠে গেছে এই প্রশ্ন। বাম বিধায়ক কিন্তু স্পষ্ট বলেছেন, আমি দেখেছি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন শেখ শাহজাহান। গত পরশু দিন দেখেছি, এর আগেও কিন্তু বোমা ফাটিয়েছিলেন এই বাম বিধায়ক। তিনি আগেও দাবি করেছিলেন তিনি শাহজাহানকে দেখেছেন প্রকাশ্যে ঘুরতে। এক প্রধানের বাড়িতে, তৃণমূল প্রধানের বাড়িতে রাত কাটাচ্ছেন শেখ শাহজাহান। তবে এবার কিন্তু আবারও বিস্ফোরক দাবি করলেন, নদী পেরিয়ে কড়াকাঠি দ্বীপে পৌঁছে গেছেন শেখ শাহজাহান, সেখানে প্রধানের বাড়িতে রাত কাটিয়েছেন শেখ শাহজাহান। গত পরশু দিন তাকে প্রকাশ্যে দেখেছেন, এমনই বিস্ফোরক দাবি করলেন বাম বিধায়ক।